প্রশ্ন এসেছে, আমার ভোটটি আমি ইসলামের পক্ষে দিতে চাই, তবে জামাত, চরমোনাই, খেলাফত এত ইসলামিক দল হলে কোন ইসলামিক দলকে আমার বেছে নেওয়া উচিত? কোরআন হাদিস থেকে জানাবেন। দেখুন, এ বিষয় দুটি পয়েন্ট বলতে পারি। এই দুটি পয়েন্টের পরে ভিত্তি করে আপনি আপনার মনোনীত ইসলামিক দলকে বেছে নিতে পারেন। দুইটি পয়েন্টের একটি পয়েন্ট হলো, আপনাকে আগে জ্ঞান অর্জন করতে হবে। কারণ আল্লাহ তাআলা আগে নামাজের কথা, হজের কথা, জাকাতের কথা আল্লাহ তাআলা নির্দেশনা দেননি। প্রথম আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো, জ্ঞান অর্জন করো। আর এই জ্ঞান অর্জন করার দ্বারাই নামাজ কিভাবে সঠিক হয় আমরা সেটা শিখেছি, রোজা কিভাবে আমরা সঠিকভাবে পালন করতে পারি সেটা শিখেছি। একইভাবে ইসলামিক দলের সঠিক নেতা কিভাবে বাছাই করতে হয় এটাও আমরা জ্ঞান অর্জনের মাধ্যমে শিখব। জ্ঞান অর্জন করে আমরা বাছাইব। 2 নম্বর পয়েন্ট হলো আপনার নেতাকে যাচাই বাছাই করা। ধরুন এখানে 3 জন নেতা রয়েছে, একজন ডক্টর শফিকুর রহমান, একজন চরমোনার পীর সাহেব, একজন মামুনুল হক সাহেব। এই 3 জনের মধ্যে একটু যাচাই বাছাই করুন যে কার প্রতিহিংসা বেশি, কার ক্ষমতার লোভ বেশি, কার জীবনে মিথ্যা বলার অভিযোগ বেশি, কার বিরুদ্ধে জুলুমের অভিযোগ আছে। এরকম ভাবে শুধু সর্বোচ্চ নেতা না, সর্বোচ্চ নেতা থেকে একদম সর্বনিম্ন নেতা, যার দ্বারা আমার দেশ সুরক্ষিত থাকবে, যেই রাষ্ট্র চালানোর যোগ্যতা যার বেশি, যার তাকওয়া বেশি, এভাবে করে যাচাই বাছাই করতে হবে আমার জ্ঞানের ভিত্তিতে। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় অমুক ব্যক্তি কেমন, যদি আপনি কি তাকে না চেনেন, তার বিষয় না জানেন, তার সাথে সাক্ষাৎ না হয়, তার বিষয় যাচাই বাছাই না করেন, তাহলে আপনি চুপ থাকবেন। যদি ভালো বললে বলতে পারেন, কিন্তু তার কোনো খারাপ কিছু বলবেন না, কারণ এটা ইসলামের শিক্ষা না। আগে যাচাই বাছাই করতে হবে, তারপরে অমুক লোকটি ভালো কি ভালো না, তারপরে আপনার আমার বলার অধিকার আছে। তো এভাবে যাচাই বাছাই করার পরেও যদি আপনি আপনার মতো চেষ্টা করার পরেও যে ভোট পাওয়ার বেশি হকদার তাকে খুঁজতে ব্যর্থ হন, আল্লাহ তাআলা সেক্ষেত্রে ক্ষমাশীল, দয়ালু। সূরা বাকারার 173 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বার্তা দিয়েছেন, যদি বান্দা নিরুপায় হয়ে আল্লাহর নির্দেশকে অমান্য করে আল্লাহ তাআলা সেক্ষেত্রে ক্ষমাশীল। যদি আপনি আপনার মতো চেষ্টা করার পরেও যে ভোট পাওয়ার বেশি হকদার তাকে খুঁজতে ব্যর্থ হন, আল্লাহ তাআলা সেক্ষেত্রে ক্ষমাশীল, দয়ালু। আশা করি উত্তরটা পেয়েছেন।